প্রিয় দর্শক, মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির রুকানা চ্যালেঞ্জ করেছিল মোহাম্মদকে। সে বলেছিল, যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও তাহলে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। কিন্তু এরপর যা ঘটেছিল তা দেখে পুরো আরব অবাক হয়ে গিয়েছিল। তো চলুন জেনে আসি। হাদাস নামে এক গ্রামে রুকানা নামে একজন বিখ্যাত কুস্তিগির বাস করতেন, যিনি অত্যন্ত শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী ছিলেন। সেই যুগে রুকানা সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হতো, কারণ কুস্তিতে কেউ তার সামনে দাঁড়াতে পারত না। প্রতিটি ম্যাচেই মানুষ তার শক্তির সামনে পরাজয় মেনে নিত। তার সাহসিকতা এবং শক্তি নিয়ে সর্বত্র আলোচনা হতো। একদিন রুকানা তার গ্রামের কিছু লোকের সাথে কুস্তির কথা বলছিলেন। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি সেখানে এসে সকলকে সম্বোধন করে বলল, তোমরা কি জানো যে মক্কায় একজন নবী এসেছেন? তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সত্য রাসূল এবং আকাশ থেকে তার উপর কোরআন নাজিল হয়েছে। তার কথা শুনে অনেকেই ইসলাম গ্রহণ করছে। সেই ব্যক্তির কথা শুনে সেখানে উপস্থিত মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। সবাই বলেছিল যে আমাদেরও তার সাথে দেখা করা উচিত এবং তার কথা শোনা উচিত। রুকানা ভাবনায় পড়ে গেল এবং কিছুক্ষণ পর বলল, যদি সে সত্যিই আল্লাহর প্রেরিত নবী হয় তাহলে আমাকে তার সাথে কুস্তি করতে হবে। যদি আমি তাকে পরাজিত করি তাহলে প্রমাণিত হবে যে সে কেবল একজন সাধারণ মানুষ। এই ভেবে রুকানা পালোয়ান তার বাড়িতে ফিরে গেল। তার ইয়াজিদ নামে একটি ছেলে ছিল। সেও তার বাবার মতো খুব শক্তিশালী ছিল এবং কোনো খেলাতে সে কখনো পরাজয় মেনে নেয়নি। রুকানা তার ছেলেকে বলল, আমি শুনেছি যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আছেন যাকে লোকেরা একজন মহান জাদুঘর বলে। তাই আমি মক্কায় গিয়ে তার সাথে দেখা করার এবং তার সাথে কুস্তি করার কথা ভাবছি। এই কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও আপনার সাথে মক্কায় যাব। আমিও দেখতে চাই যে সে আসলে কে। কয়েকদিন পর রুকানা এবং তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ ভ্রমণের পর জ্বলন্ত মরুভূমি পেরিয়ে তারা অবশেষে মক্কায় পৌঁছে গেল। কিন্তু মক্কায় পৌঁছে রুকানা অনুভব করলেন যে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি প্রবেশ করেছে। তিনি আরও অনুভব করলেন যে মক্কাবাসীদের মুখে এক ভিন্ন রকমের উজ্জ্বলতা বিরাজ করছে। মনে হচ্ছিল যেন এই শহরের পরিবেশ আল্লাহর রহমতের সুবাসে ভরে উঠছে। মক্কার পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বললেন, তিনি ইয়াজিদকে বললেন, হে পুত্র ইয়াজিদ, আমার মনে হয় এই জায়গাটি খুবই সুন্দর। আমার ভেতরে এক অনন্য শান্তি অনুভব হচ্ছে। ইয়াজিদও মাথা নাড়িয়ে বললেন, বাবা, আমিও একই অনুভূতি অনুভব করছি। এত শান্তি এবং এত আনন্দময় পরিবেশ আমি আগে কখনো দেখিনি। একই সাথে তিনি কিছু লোককে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের বলতে পারেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাব? লোকেরা উত্তর দিল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? রুকানা বলল, আমার নাম রুকানা, আমি অনেক দূর থেকে এসেছি এবং আমি একজন বিখ্যাত কুস্তিগির। এই কথা শুনে লোকেরা বলল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং এই সময়ে মসজিদে উপস্থিত আছেন। এই কথা শুনে রুকানা এবং ইয়াজিদ মসজিদের দিকে এগিয়ে গেলেন। যখন তারা মসজিদে প্রবেশ করল তখন তারা একজন শান্ত ও উজ্জ্বল মুখ নিয়ে ব্যক্তিকে বসে থাকতে দেখল। তার মুখে এমন হাসি ছিল যে হৃদয় প্রশান্ত হয়ে উঠল। মনে হচ্ছিল যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। রুকানা মনোযোগ সহকারে তাকালো এবং বুঝতে পারল যে এই সেই ব্যক্তি যার সম্পর্কে সে শুনেছিল। সে তার কাছে গেল এবং তাকে শ্রদ্ধার সাথে সালাম করল। এই কাজ করতে করতে সে বলল, হে মুহাম্মদ, আপনি কি সেই ব্যক্তি যার সম্পর্কে আমি মানুষের কাছ থেকে শুনেছি? লোকেরা বলে যে আপনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি কে এবং আপনি কোথা থেকে এসেছেন? রুকানা গর্বের সাথে বলল,
আমি অনেক দূর থেকে আপনার খুঁজে এসেছি। আমার নাম রোকানা এবং আমি এই যুগের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির। আজ পর্যন্ত আমি কখনো কোনো কুস্তিতে পরাজয় স্বীকার করিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, রোকানা, আগে বসো, তারপর তোমার কথা বলবো। রোকানা ভাবতে লাগলো, এই লোকটা আমার সাথে কি নিয়ে কথা বলতে চায়। তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম স্বরে বললেন, রোকানা, আল্লাহকে ভয় করো। তোমার শরীরে যে শক্তি আছে তা সেই আল্লাহই দিয়েছেন, যিনি তোমাকে এত বড় কুস্তিগির বানিয়েছেন। সেই মহান আল্লাহর সামনে মাথা নত করো, তার উপর বিশ্বাস রাখো এবং আমাকে তার রাসূল মনে করো। রোকানা অবাক হয়ে বলল, সে বলল, হে মোহাম্মদ, তুমি কি বলছো? আমি এখানে কেবল কুস্তি করতে এসেছি। আমি শুনেছি যে তুমি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং তোমার কিছু বিশেষ ক্ষমতা আছে। তাই আমি ভেবেছিলাম যে তোমার সাথে আমার কুস্তি করা উচিত, কিন্তু তুমি আমাকে ইসলাম গ্রহণ করতে বলছো। মায়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু স্বরে বললেন, রোকানা, তুমি আমার সাথে কুস্তি করতে চাও, কিন্তু এটা আমার কাজ নয়। কুস্তি করা কুস্তিগিরদের কাজ এবং আমি কুস্তিগির না। রোকানা হেসে বলল, হে মোহাম্মদ, আমি এখানে এসব শুনতে আসিনি। আমি শুনেছি যে তুমি খুব শক্তিশালী এবং তুমি জাদুও জানো। যদি তুমি সত্যি আল্লাহর রাসূল হও, তাহলে তোমার শক্তি দিয়ে কুস্তিতে আমাকে পরাজিত করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, রোকানা, তুমি এত জেদি, তাই আমি এক শর্তে তোমার সাথে কুস্তি করতে প্রস্তুত। রোকানা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, শর্ত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার কাছে কুস্তির খেলায় হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। এই কথা শুনে রোকানা ভাবছিল, এই সাধারণ মানুষটি কিভাবে আমাকে পরাজিত করতে পারে। এই সাধারণ মানুষটি আমার প্রশস্ত বুক, শক্তিশালী হাত পা এবং আশ্চর্যজনক শক্তির সামনে দাঁড়াতে পারবে না। আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির এবং আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। সে একজন কুস্তিগিরও নয়, তাহলে সে আমার সাথে কিভাবে কুস্তে পারবে? এই কথা ভেবে রোকানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে গর্বিত সুরে বলল, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। যদি তুমি আমাকে পরাজিত করো, তাহলে আমি তোমাকে আল্লাহর রসূল হিসেবে গ্রহণ করব এবং ইসলাম গ্রহণ করব। এরপরে কুস্তির জন্য একটি বড় মাঠ প্রস্তুত করা হয়েছিল। মক্কা এবং আশেপাশের অঞ্চলের লোকেরা এই খেলা দেখতে ভিড় জমায়। সবাই জানতে আগ্রহী ছিল কি হবে। লোকেরা জানত যে রোকানা তার শক্তির জন্য বিখ্যাত ছিল, কিন্তু তারা দেখতেও চেয়েছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে লড়াই করবেন। তারপর সঠিক সময়ে লড়াই শুরু হয়। দয়ালু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রোকানা মাঠে প্রবেশ করলেন। রোকানা আক্রমণ করার জন্য এগিয়ে গেলেন, কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই রোকাকে ধরে ফেললেন এবং এক ঝটকায় তাকে তুলে মাটিতে ফেলে দিলেন। রোকানা বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এত সহজেই পড়ে গেলেন। তিনি নিজেকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু তিনি অনুভব করলেন যে তার অর্ধেক শক্তি শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, হে রোকানা, তুমি হেরে গেছো। তুমি কি এখনও যুদ্ধ চালিয়ে যেতে চাও? কেন তুমি তোমার পরাজয় মেনে নিয়ে ইসলাম গ্রহণ করছো না? কিন্তু অহংকারী রোকানা বলল, না, এটা কেবল একটি কাকতালীয় ঘটনা। আমাকে আরেকটি সুযোগ দাও, এবার আমি তোমাকে পরাজিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, কিন্তু এবারও যদি তুমি হেরে যাও, তাহলে তোমাকে তোমার পরাজয় মেনে নিয়ে ইসলাম গ্রহণ করতে হবে। লোকদের দৃষ্টি আবার যুদ্ধের দিকে নিবদ্ধ ছিল। রোকানা এবার তার সমস্ত শক্তি প্রয়োগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো মূল্যে পরাজিত করার জন্য সর্বারক চেষ্টা করলেন। কিন্তু আক্রমণ করার জন্য সে এগিয়ে আসার সাথে সাথেই দয়ালু নবী আবার তাকে তুলে মাটিতে ফেলে দেন। রোকানাকে আবারও পরাজয়ের মুখোমুখি হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রোকানা, তুমি কি এখনও যুদ্ধ চালিয়ে যেতে চাও? সে বিশ্বাস করতে পারছিল না। বিশ্বাস করো যে আল্লাহ আমাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, এখনও সময় আছে, বিশ্বাস রাখো। কিন্তু রোকানার অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না। রোকানা মনে মনে ভাবছিল, আমি কখনো কারো কাছ থেকে কুস্তিতে পরাজয় মেনে নিইনি, তাহলে এটা কিভাবে সম্ভব যে আমি এমন একজন ব্যক্তির কাছে হেরে যাব যে একজন কুস্তিগিরও নয়। তাই সে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে শেষ সুযোগ দাও। আমাদের নবী সবার জন্য রহমতের উৎস। তিনি আবার তাকে সুযোগ দিলেন। তৃতীয়বারের মতো যুদ্ধ শুরু হলো। এবার রোকা তার সমস্ত শক্তি ব্যবহার করল, কিন্তু আক্রমণ করার জন্য এগিয়ে আসার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে তুলে মাটিতে ফেলে দেন।
এখন রোকানা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি শেষ হয়ে গেছে। সে বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ ব্যক্তি নন, বরং আল্লাহর প্রেরিত একজন শক্ত রাসূল এবং ইসলামই সর্বোত্তম ধর্ম। রোকানা বলল, হে আল্লাহর রাসূল, এখন আমি নিশ্চিত যে আপনি সত্যিই আল্লাহর রাসূল এবং ইসলামই সত্য ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে গ্রহণ করব এবং আল্লাহর উপর ঈমান আনব। রোকানা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি সত্য বুঝতে পেরেছ। বাস্তবে একজন মানুষ কখনোই তার শক্তির চেয়ে শক্তিশালী হয় না। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণেই আজ তুমি আমার কাছে হেরে গেছ এবং আল্লাহর ইচ্ছায় তুমি এত বড় কুস্তিগীর হয়েছ। যদি আল্লাহ না চাইতেন তাহলে তোমাকে হারানোর শক্তি আমার থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রোকানার চোখে পানি এসে গেল। তিনি খুশি ও শান্তির সাথে ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনাটি ছিল আমাদের নবীর মহত্বের এক জীবন্ত অলৌকিক ঘটনা। কিন্তু তারপর তার সামনে আরেকটি চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। রুকানা পুত্র ইয়াজিদ, যিনি নিজে একজন বিখ্যাত ও শক্তিশালী কুস্তিগীর ছিলেন, তার বাবার পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল যা তাকে তার বাবার পরাজয়ের প্রতিশোধ নিতে প্ররোচিত করছিল। রাগ ও উৎসাহে ভরা ইয়াজিদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ জানালো, তুমি আমার বাবাকে কুস্তিতে পরাজিত করে প্রমাণ করেছ যে তুমি একজন অসাধারণ ব্যক্তি, কিন্তু এখন আমি তোমার শক্তি পরীক্ষা করতে চাই। তুমি কি আমার সাথে কুস্তি করবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার হৃদয়ে এখনও সন্দেহ রয়েছে। তার ঈমানের আলোর প্রয়োজন ছিল। তাই সে হাসি মুখে তার চ্যালেঞ্জ গ্রহণ করে ইয়াজিদকে গ্রহণ করে এবং যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে। সেও তার বাবার মতো শক্তিশালী ছিল এবং সে কখনো কারো কাছ থেকে পরাজয় মেনে নেয়নি। তার মনে কেবল একটি কথাই চলছিল যে সে নবী মুহাম্মদকে পরাজিত করবে এবং তার বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে এবং তার পরিবারের সম্মান ফিরে পাবে। যখন কুস্তি শুরু হলো, ইয়াজিদ তার সমস্ত শক্তি প্রয়োগ করে নবী মুহাম্মদকে আক্রমণ করল, কিন্তু আমাদের নবী সহজেই প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন। ইয়াজিদ অবাক হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিলেন যাতে সে তার পূর্ণ শক্তি চেষ্টা করতে পারে। ইয়াজিদ পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন। ইয়াজিদের শরীর এত জোরে মাটিতে আঘাত করল যে তার মনে হলো যেন তার হাড় ভেঙে গেছে। সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পায়ে আর শক্তি অবশিষ্ট রইল না। যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো, তখন তার মুখে হাসি ফুটে উঠল, একটা প্রশান্ত হাসি হেসে উঠল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি সত্য বুঝতে পেরেছ। বাস্তবে একজন মানুষ কখনোই তার শক্তির চেয়ে শক্তিশালী হয় না। আল্লাহ যে শক্তি দিয়েছেন তার কারণেই আজ তুমি আমার কাছে হেরে গেছ এবং আল্লাহ ইচ্ছায় তুমি এত বড় কুস্তিগীর হয়েছ। যদি আল্লাহ না চাইতেন তাহলে তোমাকে হারানোর শক্তি আমার থাকতো না। তারপর আমাদের নবী তার হাত ধরে বললেন, হে ইয়াজিদ, তুমি সত্যি সাহসী, কিন্তু মনে রেখো আসল ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। ইয়াজিদ দেখলেন আল্লাহ তার নবীকে কত ক্ষমতা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়াজিদের হৃদয়ে কি এখনো কোনো সন্দেহ আছে? এই কথা শুনে ইয়াজিদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করলেন এবং বললেন, হে আল্লাহর রসূল, আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় এবং আপনি আল্লাহর সত্য নবী। কিছুক্ষণের মধ্যে ইয়াজিদের ইসলাম গ্রহণের খবর সমগ্র আরব জুড়ে ছড়িয়ে পড়ল। দর্শক, জানেন কি কেন একজন বৃদ্ধা মহিলা ভয়ে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন? তিনি ভাবছিলেন যদি কখনো তার দেখা হয়ে যায় এক মানুষের সাথে, তাহলে হয়তো তার পুরো জীবন বদলে যাবে। সেই মানুষটির নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যে মানুষটিকে ভয় করে তিনি শহর ছাড়তে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সেই মানুষটি তার জীবনের সবচেয়ে বড় উপকার করলেন। তো চলুন জেনে আসি। মদিনার একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজায় চুপচাপ বসেছিলেন।
তার সামনে তার রাখা একটি বোঝাইকৃত বস্তা ছিল, যেন সে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মুখে উদ্বেগের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল, তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সে বারবার এদিক ওদিক তাকিয়ে রইল, যেন সে কোনো ভয়ে পালিয়ে যেতে চায়। ধীরে ধীরে সে উঠে বস্তাটি তুলে নেয় এবং হাঁটতে শুরু করে। তার পা থমকে যাচ্ছিল। একটু দূরে যাওয়ার পর সে ক্লান্ত হয়ে বসে পড়ে। ক্লান্ত নিঃশ্বাস ফেলে সে বিড়বিড় করে বলে, আমি জানি না আমি কি কখনো সেই লোকটির সাথে দেখা করব, এবং যদি সে কিছু বলে তাহলে আমার হৃদয়েও কি বদলে যাবে। তার হৃদয়ে কেবল একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, মোহাম্মদ। হ্যাঁ, একই নাম যা শুনলে আত্মা কেঁপে ওঠে, যার কথা সরাসরি হৃদয়ে যায়, যা একবার শুনলে ভুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। বৃদ্ধার চোখে ভয় ছিল। আমি আর এই শহরে থাকার কথা ভাবতেও পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সে উঠে ধীরে ধীরে হাঁটতে থাকে, কিন্তু তার মুখে অস্থিরতা তখনও ছিল। তার মনে এখনও প্রশ্ন ছিল, সে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেনি, কিন্তু তার নাম নিজেই তার আত্মায় আলোড়ন সৃষ্টি করেছিল। এই নামে এমন কি শক্তি ছিল যে যদি কেউ তার সাথে দেখা করে তবে এটি একজনের জীবন বদলে দিতে পারে, এবং যদি কেউ তার সাথে দেখা না করে তবুও এটি হৃদয়ের গভীরে কোথাও স্পর্শ করে। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়ে থামলেন। তিনি বুঝতে পারলেন যে এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাকে খুব দুর্বল দেখাচ্ছিলেন এবং তার বস্তাটি ভারী ছিল। নবীজি নরম এবং মায়ার কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি কোথায় যাচ্ছ? বৃদ্ধা মহিলা দিয়ে একটু চমকে উঠলেন। তিনি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখানে থাকা আর নিরাপদ নয়। এখানে একজন জাদুকর এসেছে। সে তার কথা দিয়ে মানুষের হৃদয় আকর্ষণ করে। আমি চাই না আমার সাথেও একই ঘটনা ঘটুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বললেন। তিনি শান্ত থাকলেন এবং তার সব কথা শুনলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, আম্মাজান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বস্তাটি বেশ ভারী দেখাচ্ছে। বৃদ্ধা মহিলা কয়েক মুহূর্ত ধরে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই যুবকটি কেমন মানুষ? আজকাল কে কারো এত যত্ন করে? কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল, বাবা, তুমি যদি আমার বস্তাটি তোমার মাথায় বহন করো তাহলে আমার অনেক উপকার হবে। নবীজি হেসে এগিয়ে গেলেন এবং বস্তাটি তুলতে শুরু করলেন। বস্তাটি সত্যিই ভারী ছিল। তিনি বুঝতে পারলেন যে এই বয়সে এই মা এটা বহন করে কোথাও যেতে পারবেন না। তিনি খুব মৃদুস্বরে বললেন, আম্মাজান, আপনার বোঝাটা সত্যিই ভারী এবং আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি? এবার বৃদ্ধা মহিলাটি সম্পূর্ণ অবাক হয়ে গেলেন। এত মহৎ এবং দয়ালু ছেলে! সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তারপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে সেই ভারী বোঝাটা তুলে নিলেন এবং ধীরে ধীরে সেই মহিলার সাথে হাঁটতে শুরু করলেন। বৃদ্ধা মহিলা ক্লান্ত ছিলেন। তিনি হ্যাঁ বলছিলেন, কিন্তু কথোপকথন চলছিল। হাঁটতে হাঁটতে সে নবীজির দিকে তাকিয়ে বলল, বাবা, আমি তোমাকে একটা কথা বলবো। যদি তুমি জ্ঞানী হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে একজন খুব বিপজ্জনক জাদুকর এসেছে। তার নাম মোহাম্মদ। সে বলে যে সে একজন নবী। সে আমাদের দেবতাদের সম্পর্কে মিথ্যা বলে এবং মানুষকে বিভ্রান্ত করে। নবীজি চুপ করে শুনলেন। তিনি কোনো উত্তর দিলেন না। তার মুখে শুধু প্রশান্তি। কিছুক্ষণ পর মহিলাটি আবার বললেন, তার কথায় এমন জাদু আছে যে যে একবার তার কথা শুনবে সে তার হয়ে যাবে। ঈশ্বর জানেন কত মানুষ তার ফাঁদে পড়েছে। সে অনুতপ্ত স্বরে মাথা নাড়ল, যেন সে তাকে একটি বড় বিপদ সম্পর্কে সতর্ক করছে। নবীজি তখনও চুপ করে রইল। তিনি একটিও কথা বললেন না। মহিলাটি এবার একটু গম্ভীর হয়ে বললেন, বাবা, আমি সারা জীবন আমার দেবতাদের পূজা করেছি। আমি চাই না এই বয়সে আমার বিশ্বাসে কোনো পরিবর্তন আসুক। আমিও আমার পূর্বপুরুষদের মতোই জীবনযাপন করতে চাই। আমি মোহাম্মদের কথায় বিভ্রান্ত হতে চাই না। আমি তোমাকেও ব্যাখ্যা করছি, ছেলে, তার কাছ থেকে দূরে থাকো। পুরো যাত্রা জুড়ে সেই বৃদ্ধা মহিলা যুবকটিকে কেবল একটি কথাই ব্যাখ্যা করতে থাকেন, মোহাম্মদ নামে এক ব্যক্তি এই শহরে এসেছেন। তিনি বলেন যে তিনি একজন নবী এবং আরও অনেক কিছু। তিনি আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধেয় দেবতাদের মিথ্যাবাদী বলেন। তিনি মানুষকে ধোঁকা দেন। মনে হয় তার কাছে কোনো জাদু আছে,
যে একবার তার কথা শোনে সে তার হয়ে যায়। সেই মা বারবার এই সব কথা বলতে থাকেন, ছেলে তার কাছ থেকে দূরে থাকো, সে খুব চালাক, ঈশ্বর জানেন সে কত লোককে বিভ্রান্ত করেছে। কিন্তু সেই যুবক কিছুই বলল না, সে কেবল চুপচাপ মাথা নিচু করে রইল। বৃদ্ধার বোঝা কাঁধে বহন করে ধীরে ধীরে হাঁটতে লাগল, যেন সে কিছুই শোনেনি। দীর্ঘ ভ্রমণের পর দুজনেই তাদের গন্তব্যে পৌঁছে গেল। যুবকটি ধীরে ধীরে আম্মার বস্তাটি নামিয়ে দিল, এত সাবধানে যাতে সে কোনো সমস্যার সম্মুখীন না হয়। তারপর সে চুপচাপ ফিরে যেতে লাগল। বৃদ্ধা মহিলাটি অবাক হয়ে গেল। বাছা, একটা কথা বলো, তুমি কে? তুমি আমাকে তোমার নামও বলনি। তুমি এত বোঝা বহন করেছ, তুমি এত সাহায্য করেছ। আমি সবাইকে বলবো যে আজ পথে একজন ফেরেশতার সাথে দেখা হয়েছে। যুবকটি মৃদু হেসে বলল, মা, নাম জেনে আপনি কি করবে? আপনার কাজ শেষ হয়েছে। কিন্তু মহিলাটি অনড় ছিল। না বাছা, আমি জানতে চাই, তুমি এত ভালো, এত ভদ্র, এত ভদ্র। আমি অবশ্যই তোমার নাম জানতে চাই। যুবকটি কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর খুব মৃদু স্বরে বলল, মা, আপনি যাকে সারা পথ গালি দিচ্ছিলেন, যাকে আপনি জাদুকর, মিথ্যাবাদী, প্রতারক বলছিলেন, আমি সেই ব্যক্তি, আমি মোহাম্মদ। বৃদ্ধা অসাড় হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল, তার চোখ বড় হয়ে গেল, তার গলা শুকিয়ে গেল। তুমি মোহাম্মদ? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে মাথা নত করলেন। হ্যাঁ মা, আমি মোহাম্মদ। মহিলাটির পুরো পৃথিবী যেন থেমে গেছে। মহিলাটি মনে করতে লাগলেন কিভাবে তিনি তাকে অপমান করেছিলেন, তিনি যা বলেছিলেন, আর সেই ব্যক্তিটি কোনো উত্তর না দিয়ে এবং অভিযোগ না করে তার বোঝা বহন করতে থাকলে চুপচাপ সব কিছু শুনছিলেন। মহিলাটির চোখ থেকে গরম অশ্রু ঝরতে লাগলেন। যাকে তিনি ভয় পেতেন এবং যাকে নিয়ে তিনি খারাপ কথা বলতেন, তিনি সবচেয়ে করুণাময় ব্যক্তি হয়ে উঠলেন। এখন তিনি আর দাঁড়াতে পারলেন না। কাঁপতে কাঁপতে তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা নিচু করে বসলেন। তার পায়ের উপর হাত রেখে তিনি কাঁদতে লাগলেন। আমি সারা পথ আপনাকে গালি দিয়েছি, অপমান করেছি, এবং আপনি একবারও কিছু বলেননি, বরং আপনি আমাকে সাহায্য করেছেন, আমার বোঝা বহন করেছেন। আমার কি বোঝা উচিত ছিল না যে একজন সত্যিকারের মহান ব্যক্তি এমনই হন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিনয়ের সাথে বললেন, হে মা, আপনি কি বলেছেন তা আপনি জানতেন না। যে জানে না তাকে যদি ধৈর্যের সাথে ব্যাখ্যা করা হয়, তাহলে একদিন তিনি অবশ্যই সত্য চিনতে পারবেন। বৃদ্ধা মহিলার কান্না থামছিল না। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপর গভীর যন্ত্রণার সাথে বললেন, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মিথ্যা শেখানো হয়েছিল। এখন আমি বুঝতে পারছি তুমি সত্যবাদী, তুমি ন্যায়পরায়ণ। তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত একজন রসুল। তারপর তিনি কাঁপতে কাঁপতে কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ অবশ্যই আল্লাহর প্রেরিত একজন রসুল।